হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি শেয়ার করব বেলুড় মঠে কখন গেলে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে আর কটা থেকে কটা পর্যন্ত ঠিক টিকিট দেয়া হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটায় আমি অনেক কিছু জানাবো, আর বেলুড় মঠ স্টেশন থেকে কিভাবে যেতে হয় সেটাও তোমাদেরকে জানাবো। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটু বেলুড় মঠ ঘুরতে যাব, কোনো কারণবশত যাওয়াই হচ্ছিল না। আমার বাড়ি থেকে অনেকটাই কাছে বলতে পারো, মানে একদম বাড়ির পাশেই বলতে পারো বেলুড় মঠ, তবুও যাওয়া হচ্ছিল না। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, যেহেতু যাওয়া হচ্ছিল না। ওই যে বলে না কথায়, বাড়ির কাছে থাকলে যাওয়া হয় না, সত্যিই তাই। তো আমার দিদি চলে এসেছিলো আমাদের বাড়িতে হঠাৎ করে। তো এসে বলছিল একটু বেলুড় মঠে ঘুরতে যাব, মানে ঘুরতে যাবে বলেছিল, বাট আমাদের বাড়ির আশেপাশে ছিল বেলুড় মঠ, তাই আমরাই বলেছিলাম চল তাহলে বেলুড় মঠ থেকে ঘুরে নিয়ে আসি। যেহেতু এই গরমে আর অন্য কোথাও কলকাতার সাইডে ঘোরাতে নিয়ে যেতে পারিনি, সেই জন্য বেলুড় মঠটাই আমাদের সহজ মনে হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 9টা আর 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, মানে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনের টাইমটা একটু গন্ডগোল থাকায় একটু লেট হয়ে গেছে। তো প্রথমে ঢুকেই আমরা ফার্স্টে টিকিট কেটে নিয়েছি। এবার বলি কটা থেকে কটা পর্যন্ত ওখানে টিকিট দেয়। ওখানে বেলুড় মঠের টিকিট দেয় ঠিক বড় মন্দিরের পিছনে, মানে খাওয়ার টিকিটটা দেয়া হয়, তোমরা গেলেই ওখানে দেখতে পাবে। মানে সকাল 10:30 থেকে 9:30 থেকে 10:30 পর্যন্ত, 11টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। যদি তোমরা 11টার পরেও যাও তবুও রিকোয়েস্ট করলে একটু টিকিট দেয়, বাট তোমরা 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করো। আর প্রসাদ বিতরণ করা হয় 11টা থেকে ঠিক দুপুর 2টো পর্যন্ত। তোমাকে আগে টিকিট কাটতে হবে, দেন প্রসাদের লাইনে দাঁড়াতে হবে। প্রসাদের লাইনে মানে একদম গঙ্গার সাইডে একটা বরাবর লাইন থাকে, ওটাই প্রসাদের লাইন, ওখান থেকেই বলে দেবে তোমাদেরকে। তো এই যে আমি দেখাচ্ছি প্রসাদের লাইনটা ঠিক এরকম, মানে এই জায়গায় পজিশনে দিয়েছিল। এই একটা ফুল গাছ আছে, দেখতেই পাচ্ছ, এখানটাতেই দিয়েছিল কৃষ্ণচূড়া ফুল গাছ আর কি। তো এইখানে 11টা থেকেই ছাড়ে, এখানে সবাই আগে থেকেই লাইন দিয়েছিল। তো 11টার সময় ওই লাইনটা খুলেছিল, মানে গেটটা খুলেছিল, মানে ওইখানে ভিতরে ঢুকে মানে তোমাদেরকে প্রসাদ বিতরণ করেই তোমাদেরকে বাইরে বার করে দেবে। তার আগে তোমরা একটু বেলুড় মঠটা পুরোটা ঘুরে নেবে আগে আগে গিয়ে, না হলে ভিতরে এদিকে আর এন্ট্রি করতে দেবে না, না হলে আবার তোমাকে ফার্স্ট থেকে এন্ট্রি করতে হবে। প্রসাদ খেয়েই তোমাকে বাইরে বার করে দেবে আর কি, এদিকে এন্ট্রি করতে দেবে না। এই যে আমরা যাচ্ছি, আর টিকিট মূল্য তোমার যতটা সামর্থ্য, মানে তোমার যা ইচ্ছা তুমি সেটাই দেবে আর কি। তোমার কাছে কোনো মানে এটাই বলবে না যে এটাই দিতে হবে, এরকম কিছুই নয়। তোমার যেটা সামর্থ্য তোমরা সেটাই দিতে পারবে। এই যে আর এত সুন্দর, মানে 100-200 মানে 1000 লোক বসে ওখানে খেতে পারবে। তো প্রসাদে ছিল খিচুড়ি, তোমার আলু সোয়াবিনের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, জল, আর খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি। মানে প্রসাদ তো আলাদাই টেস্ট হয় আর কি। তারপরে আমরা 1টা নাগাদ বাড়ি চলে আসি, একটু হাওড়া ব্রিজে ঘুরতে যাই, মানে একটু মন শান্ত করার জন্য আর কি। এসে রেস্ট নিয়েই ঘুরতে গেছিলাম সন্ধ্যেবেলায়। আর এই হাওড়া ব্রিজে দাঁড়িয়ে থেকে একটা আলাদাই অনুভূতি, সত্যি কথা বলতে। যেমন শান্ত পরিবেশ না, মানে শান্ত, মানে হাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, গঙ্গার ধারে একটা আলাদাই মজা। আর প্রচুর গাড়ি আর প্রচুর লোকজন এখানে ভিড় করেছিল। তো এখানে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, এই যে যেহেতু আমার দিদিরা এসেছিলো তাই ঘুরতে গিয়েছিলাম। এই যে গঙ্গার ধারে আমরা অনেকটা টাইম কাটিয়েছি, খুবই সুন্দর লেগেছে। তো আবার কবে যাব জানি না, বাড়ির কাছে এগুলো, তবুও কেন জানি না যাওয়া হয় না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতো বাই।